এই জমর জমর তুমি কই গেছিলা? তোমাকে যে বলছিলাম আপনার কাছ থেকে টাকা আনার জন্য আনছিলা। ইস, আমি জানো তুমি আমার মেজাজটাই তুমি খারাপ করে দিছ। জানো আমি মার না গেলে আমার মন থাকে। তুমি বলছো আমি তোমাকে আমি চিনি না। এই সাধারণ একটু মদের জন্য আপনি আমাকে চেনেন না। চুপ চুপ, যা বলছি তুমি তাই করো। বারবার তুমি তুমি যাই তোমার বাড়ি থেকে তুমি টাকা আনতা, না হলে আমি তোমাকে নিয়ে আমি এখন আর কি বলছি শুনছ? কি? আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা না দিলে আপনি আমারে রাখবেন না? এই তো এই আপনি কি দিয়েছেন আমারে? হ্যাঁ কি দিয়েছেন? আমার বাবার বাড়ি গরু বেচা টাকা বেচা আপনারা টাকা দিয়েছি, সেই টাকা দিয়ে আপনি নেশা করছেন দিনের পর দিন রাতের পর রাত। আপনি গরু আসেন নাই। ও এখন আর আমার প্রয়োজন নাই তাই না? দেখেন আমি আপনার হাত জোর করে হয়তো আপনার পাওয়া ধরে আপনি ওই জগৎ থেকে চুপ, আমার আরো লাগবো। চাইন না স্বামী একটা বড় কি না করছি আপনার জন্য কোন টাকা পয়সা সোনা দানা যা আছে সব আমি বিক্রি করে দিয়েছি শুধু আপনার মুখের হাসির জন্য। আর আজকে আপনি বলতেছেন আমার কোনো প্রয়োজন নাই। কি করবো আমার এই জীবন দিয়া? কি করবো? আমি আর বাঁচতে চাই না। আমি আমি আর বাঁচতে চাই না। এত সহজে আমি হাল ছাড়বো না। পরে যে কোনো ভাবে এর পথ থেকে আমি ফিরে আনবো। প্রয়োজনে আমার সুখ আমি বিসর্জন দিব। তারপর স্বামী আপনার আমি ভালো করবো, যা করা লাগে আমি তাই করবো আমি। প্রয়োজন বলে আমার স্বামী যে জায়গায় আছে আমি সে জায়গায় যাবো। আমার স্বামীর আমি আর নষ্ট হতে দিব না, আর দিব না। তুই দেখতে মালা শুনে খাওয়া শেষ হয়েছে মোর আই লাগে রাঙ্গুল ভাই, আরে জালাল ভাই, আরে ভাই ভালো। এই ভাই চাল আছে নাকি? আছে মাল ভাই আছে স্যার বসটা অন খাওয়া হয়েছে কি একটা আছে একটা অনেক গরম তো বো বো দাদি দে মোর তো আচ্ছা এই রে হজি হোর বাড়ি দুই প্রশ্ন মন্দি ইতালিটা হ্যাঁ আয়ো আমাদের মধ্যে হোর বাড়ি থাকতো ইচ্ছা মতো মতে হাইলা বলে এই কি হইছে এটা চলো একটা কথা বলবেন না। এই আঙ্গুর ভাই জালাল ভাইয়ের কারণে আমার সংসার অশান্তি। আর এই যে তোরা কইতাছি তোদের মতো স্বামীর কারণে হাজার হাজার নারী স্বামী হারাইতেছে, সংসার হারাইতেছে। কিন্তু আমার জীবন আমি নষ্ট হতে দেব না। তোরা আমি দেখে ছাড়বো, ছাড়ো না, ছাড়ো না, কি আঙ্গো তোর একদিন আর আমার যে কোনো দিন লাগে। ছাড়ো না, তুমি এমন করতেছো। চুপ! আচ্ছা তুমি এমন ছাড়ো না, তুমি আমার বন্ধু বান্ধবের সামনে তুমি আমার মা ইজ্জত সব তুমি বাসায় দিছো। ও বন্ধু বান্ধবের সামনে তোমার মান সম্মান গেছে গা। আর তুমি যে নিশা করো তাতে তোমার মান সম্মান যায় না? হ্যাঁ? এই তুমি নিজের কি মনে করো? হ্যাঁ কি মনে করো? এভাবে কখনো জীবন চলে না। দেখো আমি তোমার কতবার বলছি, এখনো বলতেছি তুমি ওই পথ থেকে ফিরে আসো। আজকে তুমি আমি দুইজন ভবিষ্যতে আমাদের সন্তান হবে, তারা মানুষ আঙুল দিলে কথা বলবে যে এর বাপে নেশা করে। তখন আমি আপনার পাও ধরে রাখি। আপনার সারা এই দুনিয়ার মধ্যে আমার কি আছে কোন? আপনারও মা নাই, আমারও বাবা নাই। তুমি কি কইতেছো তুমি বুঝছি, বুঝছো? তুমি আজকে আমার যে একটা অন্তঃস্থ তুমি কুইলা দিছো, আমি আর কোনোদিন আমি মাদক নেশা বাদ করবো না, গাঁজা মদ কিছুই খাবো না। তোমার দিকে আমি আসলে আমি সব কিছু আমি ছেড়ে দিচ্ছি। সত্যি কি কইলেন স্বামী? আপনি ভালো হয়ে যাবেন, আপনি মাথা ছেড়ে দিবেন। আমি তোমার শুয়ে কথা কইছি না, আর কোনো সময় আমি খাইতাম না মদ গাঁজা এগুলা, আমি কোনো সময় খাইতাম না। মন থেকে আমি একবারে বাদ দিয়ে দিচ্ছি, বুঝছো? স্বামী আমি আজকে অনেক খুশি যে আল্লাহ আমাকে দিকে মুখ তুলে তাকাইছে। স্বামী আপনার আমি এবার ভালো করে সংসার করবো, কেউ বলতে পারবো না। জানেন আপনার এই নেশার কারণে আমি যে দিক দিয়ে যাই এদিক দিয়ে মানুষ বলে দেখ মুখের বউ যাইতেছে, নেশা করে বউ যাইতেছে। আমার শুনতে একদম ভালো লাগে না স্বামী। আচ্ছা স্বামী
আচ্ছা আপনি তো আমার কথা দিছেন আপনি আর নেশা করবেন না দেখেন আজকে আপনি নেশার কারণে আমার মাথা ঠিক ছিল না তাই আমি আপনার লোকের সঙ্গে অপমান করছি আপনি আমার ক্ষমা করে দেন আপনি যদি আমাকে ক্ষমা না করেন শোন আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আপনি আমার ক্ষমা করে দিন না না বুঝতে পারছি শোনো আমি এই যে তোমার শুয়ে কসম খাইলাম আমি আর কখনো নিশা খাবো না যাও ঘরে কি আছে যাও খায়া শোনাবো তুমি চা আচ্ছা স্বামী চলুন স্বামী ঠিক আছে যাও পাত নিয়ে বসি